আমরা এখন চলে এসেছি ডাকাতে কালীবাড়ি। তোমাদের ভেতরটা দেখাই, সবাই আর কি নেমেছে আস্তে আস্তে। তো এবার আমরা ঢুকবো, চলো দেখাই তোমাদের। আজকে যেহেতু আমার জন্মদিন, সেই উপলক্ষে আর কি সবাই মিলে প্ল্যান করা হয়েছিল যে এখানে আসা হবে, কারণ আমার মা বাবা কোনো দিন এখানে আসেন। তো আমার শ্বশুর শাশুড়ি মা আর আমরা সবাই মিলে আর কি এখানে তাই আসলাম। তো চলো মন্দিরের ভেতরটা তোমাদের দেখাই। এই দেখো চলে এসেছি, এই হচ্ছে মন্দিরটা। মাকে দেখিয়ে দিই। অবশ্যই এখানে আসতে পারো। এই হচ্ছে ভেতরে পুরো ভিউটা, আর বেশ সুন্দর একটা ওয়েদার, হালকা মিঠে রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। তোমরা এখানে অবশ্যই আসতে পারো, মানে ভীষণ শান্তিপ্রিয় একটা জায়গা প্লাস মন্দির। এই হচ্ছে ভেতরটা, বিশাল বড় এক জায়গা। ওই যে আমার মা, শাশুড়ি মা, বাবা, শ্বশুরমশাই সবাই এখানে দাঁড়িয়ে গল্প করছে আর কি। আমরা একটু পরেই বেরিয়ে যাবো। তো আমরা এখন চলে এসেছি নবান্নতে, একটু হালকা ফুলকা কিছু খাবো আর কি। বাইরে দেখো কি সুন্দর ফুলের মানে গাছ টাছগুলো সাজানো ছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। যেহেতু ক্রিসমাস, তো তার জন্য আরও বেশি ডেকোরেট করা হয়েছিল। ভেতরে দোকানের উপর দেখো কি সুন্দর বেলুন লাগিয়ে দেওয়া হয়েছিল, আর এই সাইডগুলোতে ফুলের টব দিয়ে। আর ওইখানে তোমরা দেখতে পাবে সান্টা ক্লজদের ছোটো ওই ঘর ফর টাইপের সাজানো হয়েছিল, যেগুলো তোমরা নর্মালি দেখো আর কি। তো বেশ ভালো লাগছিলো। তারপরে নেওয়া হয়েছিল তন্দুরি চা। তন্দুরি চাটা কীভাবে বানাচ্ছে দেখো, ওই কয়লাতে ওই মাটির ভাঁড়টা এরমভাবে পুড়িয়ে ওই চায়ের মধ্যে ওই সাঁড়াশি দিয়ে নিয়ে ওটাকে আবার ওর মধ্যে ডোবানো হচ্ছিলো। মানে জিনিসটা ভীষণ ইউনিক দেখতে, তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর এই চাটা কিন্তু এখানকার ফেমাস চা, তো অনেকেই এখানে এসে শুধু এই চাটারই ডিমান্ড করে। তোমরা যদি এই এলাকায় এসে থাকো তাহলে অবশ্যই নবান্নতে এই তন্দুরি চাটা অবশ্যই ট্রাই করো। আমি তো বেশি রেকমেন্ড করবো এটা, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমি নিয়েছিলাম একটা চকলেট ব্রাউনি আইসক্রিম, খেতে কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে ওখান থেকে চলে গেছিলাম এক্সপ্রেস ধাবা, ওখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর ছিল জায়গাটা, আর এখানে সান্টা ক্লজ দিয়ে সাজানো হয়েছিল। তো ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, কারণ অনেকটাই বিকেল হয়ে গেছে। তো চলো বাই, দেখা হচ্ছে কোনো ব্লগে।